দলীয় নেতাকর্মী, সমর্থক আর সাধারণ মানুষের এ দীর্ঘ লাইনে অপেক্ষা বেগম জিয়ার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য। প্রথম ভাগে বেগম জিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। তার পরপরই দলীয় নেতাকর্মী, ২০ দলীয় জোটের শরিক দলগুলোর নেতা, পেশাজীবী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন। শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বেগম জিয়া। দেশের পরিস্থিতি তুলে ধরে দাবি জানান দ্রুত একটি জাতীয় নির্বাচনের। দেশবাসীকে আমি ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পবিত্র ঈদের দিনে কারো প্রতি কোনো বিদ্বেষ, হিংসা এগুলি দিয়ে আমরা কোনোদিনও সামনের দিকে এগোতে পারবো না। হিংসা, বিদ্বেষ ভুলে আমাদেরকে দেশের সাথে উন্নয়নের সাথে, জাতীয় ঐক্যের সাথে সকলকে এক হয়ে কাজ করলে আমরা বিশ্বাস করি বাংলাদেশ অতি দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারবে। অনেক দেশে অনেক গণ্ডগোল ছিল, কিন্তু তারা আজকে গণতন্ত্রের সাথে এক হয়ে একসঙ্গে কাজ করছে। ফিলিস্তিনে বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তা বন্ধে উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান বেগম জিয়া। বিএনপির আন্দোলনের হুঁশিয়ারির জবাবে মাঠে দেখা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের বিষয়ে বেগম জিয়ার বক্তব্য জানতে চান সাংবাদিকরা। ৫ই জানুয়ারি নির্বাচনে জনগণ বুঝিয়ে দিয়েছে কত পার্সেন্ট লোক তাদের সঙ্গে আছে, কত পার্সেন্ট লোক আমাদের সঙ্গে। 5% সেখানে নেই। আমাদের যে প্রোগ্রাম, সে প্রোগ্রাম নিঃসন্দেহে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক কর্মসূচি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমেই আমরা এগিয়ে যেতে চাই। ঈদের দিনে শুভেচ্ছা বিনিময়ে দেওয়া বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি গণতন্ত্র ও দেশের শান্ত সমৃদ্ধির জন্য বিএনপির নেতৃত্বে যে লড়াই সংগ্রাম চলছে তাতে সব শ্রেণী পেশার মানুষকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারপারসন। পরে দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন বেগম জিয়া। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সব ভেদাভেদ ভুলে ঈদুল ফিতরের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়তে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে বঙ্গভবনে ফিরে সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা বেগমকে সাথে নিয়ে সবার সঙ্গে রাষ্ট্রপতি কুশল বিনিময় করেন ও তাদের সমৃদ্ধ জীবন কামনা করেন।